হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে। তো কত ভ্যাকেন্সি রয়েছে, কী কী যোগ্যতা লাগবে, বেতন কত, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, শেষ তারিখ কখন, পুরো বিস্তারিত আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। তো চলো আমরা নোটিফিকেশানটা দেখে নেব যে কি কি লেখা রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে। তো দেখো, এই হচ্ছে সেই পুরো ডিটেলটা আমরা পড়বো। এখানে দেখো, Reserve Bank of India (RBI) conduct the RBI Assistant exam every year to recruit assistant for its branches across ইন্ডিয়া। অর্থাৎ প্রতি বছর যেরকম রিক্রুটমেন্ট হয় আরবিআই অ্যাসিস্ট্যান্ট আর কি। তো আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু দু রকম ভ্যাকেন্সি বেরোচ্ছে, যেটা হচ্ছে আরবিআই অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, অ্যাটেন্ডেন্ট। তো দু রকম পোস্ট রয়েছে। তো এখানে যেটা হচ্ছে দুটোই কিন্তু বেরোবে। তো এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদটা। ঠিক আছে, এখানে দেখো ক্লিয়ারলি লেখা রয়েছে তোমাদের। হ্যাঁ, এখানে 3টে স্টেজে পরীক্ষা হবে, পিলি, মেন্স আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে বেসিক যেটা পেটা দিয়ে দিয়েছে 20,700 থেকে 55,700। টোটাল পোস্ট রয়েছে আমার প্রায় 550-র উপরে পোস্ট রয়েছে। এটা হচ্ছে আরবি অ্যাসিস্ট্যান্টটা। ঠিক আছে, এটার প্রথমে আমি কী কী কোয়ালিফিকেশান চাই সেটা বলে দেবো, তারপরে আমি আলোচনা করবো তোমাদের যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্টটা। ঠিক আছে, তো দেখো এখানে ফুল ফর্ম হচ্ছে জানো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকেন্সি ডিক্লেয়ার এখানে ক্লিয়ার হয়নি, কিন্তু যেটা মনে হচ্ছে যে 550 ভ্যাকেন্সি বেরোবে, 550-র উপরে। এন্ড ডেট এখনও পাবলিশ হয়নি, স্টার্ট ডেটা পাবলিশ হয়নি। দেখো এখানে এক্সাম কবে থেকে হবে আর কি, যেটা আমরা মানে ধরে রেখেছি যে জানুয়ারি, কিন্তু সেকেন্ড উইক দিকে তোমাদের, মানে সেকেন্ড উইকের পরে আর কি নোটিফিকেশানটা পাবলিশ হয়ে যাবে। তো স্টেজ কী কী রয়েছে, পিলি রয়েছে, মেন্স রয়েছে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে। এক্সাম ডিউরেশন হচ্ছে পিলির জন্য 60 মিনিট, মেনের জন্য 135 মিনিট। ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকছে 1/4। তারপরে দেখো নিচের দিকে, এখানে একটু নিচের দিকে আসবো, ভ্যাকেন্সি ডিটেলটা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো টোটাল আমাদের প্রত্যেক স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। দেখো এক্সাম টোটাল 550-র উপরে ভ্যাকেন্সি থাকবে। এক্সাম ফি এখানে বলা আছে, যেটা হচ্ছে এসসি এসটি। ঠিক আছে, 50 টাকা লাগবে, এসসি এসটিতে 50 টাকা। এসসি এসটি হচ্ছে 50 টাকা, তারপর হচ্ছে ওবিসি ডাব্লিউএস জেনারেল ক্ষেত্রে 450 টাকা প্লাস ট্যাক্স লাগছে। সিলেকশন প্রসেস হচ্ছে দেখো, পিলির ক্ষেত্রে 100 নম্বর পরীক্ষা হবে। 100 নম্বর পরীক্ষার মধ্যে দেখো কী কী থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে, রিজনিং অ্যাবিলিটি থাকছে। তারপরে দেখো মেনে থাকছে তোমার 200 অবজেক্টিভ রয়েছে। ঠিক আছে, তার মধ্যে থাকছে তোমার ইংলিশ, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল নলেজ। তো এখানে দেখো জিকে থাকছে আর কম্পিউটার থাকছে। ঠিক আছে, এবার তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, লাস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তোমরা যখন মেন্স পাস করবে তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। সেখানে তোমাদের যে স্টেটের হয়ে ভরছো সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে জানতে হবে। তোমরা এখানে দেখে নিলে যে অনেকগুলো প্রত্যেকটা স্টেটের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা করে। আচ্ছা, এরপর হচ্ছে এর কোয়ালিফিকেশান কী থাকছে। এর কোয়ালিফিকেশান হচ্ছে তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকবে। তার সঙ্গে থাকবে তোমাদের 50+ মার্কস হতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ আর কি। আর নেক্সট আরেকটা যেটা রিক্রুটমেন্ট সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট, যেটা বললাম সেটার জন্য তোমাদের কোয়ালিফিকেশান থাকবে। কোয়ালিফিকেশান হচ্ছে অ্যাটেন্ডেন্টের জন্য 10th। ঠিক আছে, ম্যাট্রিক পাস হতে হবে, ক্লাস 10 হতে হবে আর কি। আর বয়স যেমন ছাড়গুলো যেরকম থাকে সরকারিদের ক্ষেত্রে, এগুলো কিন্তু মানে ফুল টাইম জব। হ্যাঁ, গভর্নমেন্ট জব রয়েছে।
ঠিক আছে? তো আপাতত এইটুকুই আপডেট রয়েছে। আ যখনই নোটিফিকেশনটা বেরিয়ে যাবে আমি কিন্তু সবার ১ম এ ছেড়ে দেবো। তো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রেখে দিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আরও কোনো আপনার কাছে খবর থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।